সারা বাংলার মুসলমান আমরা কোন দিকে তাকিয়েছিলাম একত্রিত হওয়ার জন্য? বলতে পারেন? আমরা সারা বাংলার মুসলমান এক জায়গায় হাজির হব বলে আমরা টার্গেট নিয়েছিলাম না? কোন জায়গায়? সকলে মিলে বলেন, ব্রিগেড। আমরা প্রত্যেকটা মুসলমান হুঙ্কার তুলেছিলাম, আওয়াজ তুলেছিলাম। আমরা আমাদের পূর্বপুরুষের দানকৃত সম্পদ রক্ষার স্বার্থে, আল্লাহ পাকের পবিত্র ঘর মসজিদের ইজ্জত রক্ষার স্বার্থে, রাসূল পাকের পবিত্র ঘর মাদ্রাসার ইজ্জত রক্ষার স্বার্থে, আমরা মুসলমান আমাদের অস্তিত্ব রক্ষার স্বার্থে আমরা সারা বাংলার মুসলমান ব্রিগেড মাঠে গিয়ে নারায়ে তাকবীর আল্লাহু আকবার দমনে দিয়ে সারা বাংলার মাটিকে আমরা কাঁপিয়ে দেব। আমরা জানিয়ে দেব মসজিদের জন্য, মাদ্রাসার জন্য আমরা মুসলমান, আমাদের অস্তিত্ব রক্ষার জন্য আমরা জানটা দিবার জন্য তৈরি আছে। কি ঠিক না বে ঠিক? পারমিশন দিল না, দিয়েছে? দেয়নি, আর জীবনে দেবও না। ভাই আমিও কম ছুটিনি ভাই। ব্রিগেড মাঠে যখন দেখলাম লক্ষ কণ্ঠে আপনার গীতা পাঠ হয়েছে, লক্ষ কণ্ঠে গীতা পাঠ, তার পরের দিন সেই দিন রাতেই আমি একটা ক্লু পেয়ে গেলাম যে এরা যদি ব্রিগেডে যদি গীতা পাঠ করতে পারে লক্ষ কণ্ঠে, তাহলে আমরা মুসলমান আমরা নাই কোরআন শরীফ পড়বো না। আমরা আমার দেশের সম্পদ রক্ষার জন্য, দেশবাসীর ইজ্জত রক্ষার জন্য, দেশের সংবিধানকে রক্ষার জন্য আমরা লক্ষ কণ্ঠে সংবিধানটা আমরা বুঝি। ঘোষণা দিলাম লক্ষ কণ্ঠে সংবিধান পাঠ। ও বাবা, কম অফিস ছুটিনি, এই বিল্ডিং ওই বিল্ডিং, এই দুতলা ওই তিনতলা ঘুরেছি, অনেক ঘুরিয়েছি। পরে জানতে পারলাম মোল্লাদের পারমিশন দেয়নি। 1947 সাল থেকে নিয়ে আজ পর্যন্ত পারমিশন দেয়নি, আর কায়ামত পর্যন্ত মোল্লাদের পারমিশন দেবে বলে আমার মনেও, জোরে বলেন না, মনেও হয় না এরা দেবে না। তবে তবে একটু আশা ছিল যে মুসলমান যখন ব্রিগেডে আমরা পারমিশন পাইনি, অন্য কোন একটা জায়গায় আমরা একত্রিত হব। কি ঠিক নেবে ঠিক? এই তো দেখলাম আপনার পুইনানে, আমাদের হুগলি জেলায় পুইনানে কি হলো বলেন তো? জোরে বলেন না, কি হলো? বিশ্ব ইজতেমা হলো। খারাপ মনে নেবেন না, ওটা কারা করেছিল ভাই? বিশ্ব ইজতেমাটা কারা করেছিল? যে জামাতি ভাইয়েরা। ভালো করে বুঝবেন। অবশ্যই তোমরা তোমাদের দলের সংগঠনের কাজ কাম করবে, করো না, আমাদের কোনো আপত্তি আছে নাই। কিন্তু হ্যাঁ, আমার দাদা পীরের হাজার হাজার মুরিদেরা ফোন করছে, ভাইজান যাবো যাবো। আমি কিন্তু নিষেধ করিনি। আমি একটা কথাই বলেছিলাম যে ওখানে পুইনানে মুসলমানদের মাথার দরকার আছে, পুইনানে মুসলমানদের মাথার দরকার আছে। যত মুসলমানের মাথা ওখানে যাবে, মুসলমানের তত দাম বাংলার মাটিতে বাড়বে, আর ইসলামের বুকটা তত ধরধর ধরধর করবে। কিন্তু আমি ভেবেছিলাম যে ওই পুইনানের মাটিতে দীর্ঘ 3টে দিন সমাবেশ হবে, ধর্মীয় আচার আচরণ নিয়ে আলাপ আলোচনা হবে, কিন্তু ওয়াকফ সম্পদটা ধর্মের বাইরে নয়, মসজিদ মাদ্রাসাটাও ধর্মের বাইরে নয়, কবরস্থান ঈদগাহটাও ধর্মের বাইরে নয়। আমি আশা করেছিলাম যে ওখানেও এত লক্ষ লক্ষ মানুষদের নিয়ে ওখানে ওয়াকফ রক্ষার স্বার্থে আন্দোলন প্রতিবাদ হবে, কথা হবে। হয়েছিল? জোরে বলেন না, হয়েছিল? তাহলে হয়নি। তাহলে যখন ব্রিগেড ময়দানে পারমিশন দেয়নি, তাহলে এতগুলো মোল্লা, তাহলে বাংলার কোন জায়গায় কি আমরা ফাঁকা পেলাম না যেখানে সারা বাংলার মুসলমান আমরা ঝাঁপিয়ে গিয়ে একত্রিত হয়ে আমাদের অস্তিত্ব রক্ষার জন্য হুঙ্কার দেব? কি ঠিক না বে ঠিক? না, দলবাজি করে করতে হবে। আমার দলে এত লোক, উনার দলে অত লোক, উনার ডাকে এত লোক, উনার ডাকে এত লোক। তার মানেটা কি বলেন তো ভাই? বলেন না, তার মানেটা কি ভাই? ইনি যদি 10,000 লোককে নিয়ে ইনকিলাব জিন্দাবাদ করে না, আর উনি যদি 20,000 লোককে নিয়ে ইনকিলাব জিন্দাবাদ করে, ইনার একটা পোস্ট হবে, ইনার থেকে বড় পোস্ট কিন্তু উনি পাবে। কি ঠিক না বেঠিক?
যদি বিক্রি হয় পোস্ট পাবে, আর উনিও যদি বিক্রি হয় তো ওনারটাকে 25,000, তাহলে পথটা কি হবে ভাই? বড় পাবে। বান্ডিলটা জোরে বলেন না, বান্ডিলটা মোটা বেশি হবে। কারণ ভাই এখন বাস্তব বলছি, আল্লাহকে সাক্ষ্য রেখে বলছি, আজকের দিনে বর্তমান দিনে মুসলমান যতগুলো মাথা দেখতে পাচ্ছেন নেতা, এরা জাতির স্বার্থে কেউ না। বাস্তব বলছি, এরা জাতির স্বার্থে কেউ না। সব ওই বেঈমান বেদিনদের কাছ থেকে মোটা 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 বান্ডিল খাওয়ার জন্য করে বেড়াচ্ছে। বাস্তব বলছি। আর না হলে যদি বান্ডিলটা যদি প্রিয় না হতো, তাহলে মসজিদের ইমামগুলো আজকে বিক্রি হতো। দাঁড়িয়ে মতে পিচ্ছাপ করে পানি লাই না, দাঁড়িয়ে মতে পিচ্ছাপ করে পানি লাই না, বুট পরে মসজিদে উঠছে, আর ইমাম সাহেব ঠিক আছে চলেন না চলেন না, মেম্বারে তুলে নিয়ে গিয়ে মুনাজাত করছে। দেখেননি সোশ্যাল মিডিয়ায়? মেম্বারে যেখানে দাঁড়িয়ে ইমাম খুতবা পড়ে, সেখানে ওই দাঁড়িয়ে মুতাওয়ালাদের নিয়ে নাপাকিদের নিয়ে মুনাজাত করছে। না হলে মোল্লার বাচ্চারা কোনোদিন ওই ঠাকুরের কাছে গিয়ে মাথা নত করে? এই জোরে বলেন না। তাহলে এদের প্রিয় কোনটা? এই জোরে বলেন কোনটা এদের প্রিয়? বান্ডিলটা। ঠিক না বেঠিক? সকলের কাছে অনুরোধ করব, এখনো সময় আছে, চিনুন মুনাফেক, আর এই মুনাফেকদের কাছ থেকে সরে আসুন। ঈমান আমল আকীদা গুলোকে রক্ষা করুন, কাজে লাগবে, না হলে সব শেষ, সব শেষ। নামে তালপুকুর ঘটি ডোবে না, নাম মুসলমান, কাজে জাহান্নামার কাঠ হতে হবে। আজকে এতগুলো মুসলমান এখানে বসে আছেন, আল্লাহকে সাক্ষ্য রেখে বলেন তো, মিথ্যা বলবেন না, আপনার নেতাকে বলেন তো, আপনাদের নেতা কে? সকলে মিলে বলেন। কি উল্টো পাল্টা কথা বলছেন, ঠিক করে বলেন, সত্যটা বলেন। আপনাদের নেতা কে? সকলে মিলে বলেন। আচ্ছা বলেন তো, আপনারা কার উম্মত? রসুল পাকের উম্মত? এই সকলে মিলে বলেন না। হ্যাঁ, রসুল পাকের উম্মত আপনারা? তাহলে আপনার নেতা কে? রসুল পাককে নেতা বলে মানেন না মানেন না? হ্যাঁ মানেন? কি বলছেন? কতজন বলছেন হ্যাঁ রসুল পাককে নেতা বলে মানি, আর রসুল আমাদের নেতা, আর আমরা রসুল পাকের উম্মাত? একটু হাতটা উঁচা করে একবার তাকবীর দেবেন। নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামিয়ে দেন ভাই। আপনাদের গর্জন দেখে আর একটা প্রশ্ন করতে মন চাইছে, করব। আপনার সোর্সটাকে? কি উল্টো পাল্টা কথা বলছে। তাওয়ারও তো অনেক দেরি আছে ভাই, তো টিফিনের ব্যবস্থা করবো, নাস্তা পানির ব্যবস্থা করবো একটু। কখন কি খেয়েছেন, গ্যাস হয়ে গেছে, উল্টো পাল্টা বকছে। বলেন তো আপনার রুজির মালিক কে? কি বলছেন? আল্লাহ। ঠিক করে বলেন, আপনার রুজির মালিক কে? আপনার মান সম্মান দেনেওয়ালা কে? কি উল্টো পাল্টা কথা বলছেন। নাউজুবিল্লাহ মিন জালিক। বুঝাবার স্বার্থে বলছি ভাই, আমার তো মনে হয় আপনার রুজির মালিক আল্লাহ না, আপনার স্রষ্টা আল্লাহ না, মান সম্মান দেনেওয়ালা আল্লাহ না, ওই রতন, ঝন্টু, মন্টু, আব্দুল খালেক, আব্দুল সত্তার। কি তাই তো নাকি? হ্যাঁ ঠিক করে বলেন না। আপনার চাকরি বাকরি দেনেওয়ালা কে? সুন্দর পরিবার দেনেওয়ালা কে? চলার ক্ষমতা, বলার ক্ষমতা, দেখার ক্ষমতা, সবকিছু দেনেওয়ালা কে? সকলে মিলে বলেন আল্লাহ। কতজন বলছেন হ্যাঁ আমার সবের মালিক আমি শাফেরি, আমার নিজের মালিক আমার আল্লাহ? হাতটা উঁচা করে তাকবীর দেন, নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। হাত নামিয়ে দেন। দুটো প্রশ্নের উত্তরই আপনারা মিথ্যা দিলেন। বল বল, যদি আপনার স্রষ্টা আল্লাহ হতেন, রুজির মালিক আল্লাহ হতেন, হায়াত মৌতের মালিক আল্লাহ হতেন, আপনার মান সম্মান দেনেওয়ালা আল্লাহ হতেন, চাকরি বাকরি সুন্দর পরিবার দেনেওয়ালা আল্লাহ হতেন, চলার ক্ষমতা, বলার ক্ষমতা, দেখার ক্ষমতা যদি আল্লাহ পাক হতেন, তাহলে এই মুসলমান আপনার আচার আচরণ ব্যবহার
কোনোদিন আপনার হাতে বোম পিস্তল লাঠি নিয়ে মুসলমান হয়ে আরেক মুসলমানের উপরে আপনি চালাতে পারতেন না বেঈমান বেদিনদের সাথে। এই তো কদিন আগে গত কয়েক মাস গত হলো নাই, ভাঙড়ে একটা কে মহিলা বলেছিল সবাই অমুকের উম্মত। কি মনে আছে আপনাদের? মনে আছে? ভাঙড়ে বলেছিল না সবাই অমুকের উম্মত। আবার হাওড়া জেলায় একজন বলছে ইরা সকলে অমুকের বান্দা। নাউজুবিল্লাহ মিন জালিক। ভাই আমার তো মনে হয় সেটা, আমার তো মনে হয় সেটা। আপনারা রাসূলের উম্মত না, রাসূলের উম্মত হতেন তাহলে রাসূলের পক্ষে কি আপনাদের আচার আচরণটা কত, রাসূলের পক্ষে আপনাদের চলাফেরা কথা বার্তাটা কত। কিন্তু আজ এতগুলো মুসলমান আছেন, বলেন না রাসূলের পক্ষে কেউ আছেন? এই জোরে বলেন না, আছেন ভাই? কজন আছেন রাসূলের পক্ষে? ওই হাত তুলে লাভ নেই ভাই, হাত নামিয়ে দেন। ও নামে তালপুকুর ঘটি ডোবে না ভাই, ওই রকম লাভ নেই। একজন দেখান তো জ্ঞান হওয়া থেকে নিয়ে আজ পর্যন্ত রাসূলের একটা সুন্নাতকে পাকড়াও করে চলছে, আছেন? বলেন না। আজকে রাসূল আমাকে আপনাকে কতটা ভালোবাসেন, রাসূল আমাকে আপনাকে নামাজি রোজাদার ইমানদার বানিয়ে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে আল্লাহ পাকের সামনে প্রকৃত মুমিন প্রকৃত মুসলমান হিসাবে দাঁড় করাবার জন্য কত মার খেয়েছেন, কত লাঞ্ছিত খেয়েছেন, কত কত অপমানিত হয়েছেন। বলেন, একদিন নবী আমার কাবা শরীফে গেছেন। অনেক বড় কথা, সঙ্গে একটু একটু করে বোঝাবার স্বার্থে বলে যাব। কাবা শরীফে গেছেন, হাজার হাজার মানুষ কাবা শরীফে সব তওয়াফ করছে, কাফের মুশরিকেরা হো হো করছে। তখন মেলা হতো। নবী আমার কাবা শরীফের সামনে গিয়ে কলেমা দাওয়াত দিচ্ছেন, এই মক্কার মানুষেরা, এই কুরাইশ গোত্রের মানুষেরা, আমার আল্লাহকে এক আল্লাহ বলে বিশ্বাস করে নাও, আমাকে নবী বলে গ্রহণ করে নাও। আল্লাহ পাক তোমাদের সারা জীবনী জিন্দেগির সমস্ত গুনাহগুলিকে আল্লাহ পাক মাফ করে দেবেন। নবী আমার কলেমার দাওয়াত দিচ্ছেন, আর এদিকে মক্কার বড় বড় নেতারা আবু জেহেলের কানে খবর পৌঁছে দিয়েছে, আবু জেহেল তোর ভাতিজার কর্মকাণ্ড কি হচ্ছে রে? কেন? আব্দুল্লাহর বেটা মুহাম্মদ নতুন ধর্মের প্রচার শুরু করেছে, এখানে এসে নতুন ধর্মের প্রচার শুরু করেছে। তার মানে কি বলছিস? হ্যাঁ বলছে আল্লাহকে এক আল্লাহ বলে বিশ্বাস করো, আমাকে নবী বলে গ্রহণ করো, আল্লাহ তোমাদের সারা জীবনের জিন্দেগির গুনাহগুলিকে মাফ করে দেবে। আবু জেহেল বিশ্বাস করতে পারে না, এইরকম বলছে। হ্যাঁ, আবু জেহেল একদম রাসূল পাকের সামনে এসে হাজির, রাসূল পাকের কাছে এসে হাজির। দেখে রাসূল পাক কলেমার দাওয়াত দিচ্ছেন। আবু জেহেল চিৎকার করে বলছে, এই ভাতিজা, তোমার নতুন ধর্মের দাওয়াত দিয়া বন্ধ করো, নতুন ধর্মের দাওয়াত দিয়ে বন্ধ করো, কলেমার দাওয়াত দিয়ে বন্ধ করো। এখানে একমাত্র আমার ধর্মের প্রচার ছাড়া অন্য কোনো ধর্মের প্রচার চলবে না। নবী আমার কোনো কথায় কান না দিয়ে কলেমার দাওয়াত দিয়ে যাচ্ছে। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের হাবিব বাফনা মাগারা নবী, এতে বেশি নবী আমার যখন কলেমা দাওয়াত দিতে আরম্ভ করলেন, এ মক্কার মানুষেরা, আল্লাহকে এক আল্লাহ বলে বিশ্বাস করে নাও, আমাকে নবী বলে গ্রহণ করে নাও, ভূত পূজা ছেড়ে দাও, কোন খারাপি ছেড়ে দাও, জেনা ব্যভিচারী ছেড়ে দাও, মারামারি কাটাকাটি খানাখানি ছেড়ে দাও। আমার আল্লাহ পাক তোমাদের সারা জীবনের জিন্দেগির গুনাহগুলিকে মাফ করে দেবেন। ওই সময় আবু জেহেল থাকতে পারে না, উত্তেজিত হয়ে গিয়ে নবী পাককে বলতে লাগে, এই আব্দুল্লাহর বেটা, বন্ধ করো তোমার ধর্মের প্রচার বন্ধ করো। নবী আমার কোনো কথা শুনলেন না, কলেমার দাওয়াত দিচ্ছেন। আবু জেহেল থাকতে না পেরে সঙ্গে সঙ্গে হাতে তীর ধনুক ছিল, নবী পাকের শের মুবারকে আঘাত করে সঙ্গে সঙ্গে নবী পাক আল্লাহ পাকের জমিনে লুটিয়ে পড়ে যায়। আখানে নবী পাকের শের মুবারকটা ফেটে গিয়ে ফিনিকিরি দেখুন ছুটতে লাগে, নবী পাকের পেরেখান মুবারকটা লালে লাল হয়ে যায়। নবী আমার কাঁদতে কাঁদতে বলতে লাগেন, আয় আমার আল্লাহ, আয় আমার রব, আয় আমার প্রভু, আজকে আমি মুহাম্মদ আমার আব্বা জান
নাই, আমার আম্মা জান নাই, আমার ভাই নাই, আমার বোন নাই, আল্লাহ আমার কেউ নাই। আমার চাচা আবু জেহেল আমাকে আঘাত করেছে, নবী আমার মরুভূমির বালিতে গোড়াগুড়ি করতে আরম্ভ করেছে। বলেন তো আবু জেহেল রসুল পাক কি আঘাত করলো কেন? এই জোরে বলেন না কেন? কথা বলেন না, বলেন কেন? কলেমা দাওয়া শুধু নয়, নবী আমার ঘোষণা করলেন, এ মক্কার মানুষেরা, এ কুরাইশ গোত্রের মানুষেরা, আল্লাহকে এক আল্লাহ বলে বিশ্বাস করে নাও, আমাকে নবী বলে গ্রহণ করে নাও। বুত পূজা ছেড়ে দাও, খুন খারাপি ছেড়ে দাও, মারামারি কাটাকাটি চুরি ডাকাতি ছিনতাই ছেড়ে দাও, আমাকে রসুল বলে গ্রহণ করে নাও। আল্লাহ পাক তোমাদের সারা জীবনের জিন্দেগির সমস্ত গুনাহগুলিকে মাফ করে দেবেন। আজকে আমার আপনার হাত থেকে মদ, গাঁজা, তাড়ি, জুয়া, মারামারি কাটাকাটি হানাহানি বন্ধ করার জন্য রসুল মার খেলেন, কি ঠিক না বেটি? হ্যাঁ কি না বলেন? কাদের জন্য মার খেলেন? এই কথা বলেন না, কাদের জন্য? আপনার অসুবিধা হচ্ছে ভাই? লাইন চেঞ্জ করব? ঠিক করে বলেন, লাইন চেঞ্জ করব? তা রসুল মার খেলেন কাদের জন্য? আমার আপনার জন্য। আর এতগুলো মুসলমান বসে আছেন, একজন হাত তুলে বলবেন যে হ্যাঁ ভাইজান, আমি রসুলের পক্ষে কথা বলতে গিয়ে মার খেয়েছি, আল্লাহ পাকের পক্ষে গিয়ে মার খেয়েছি? কেউ আছেন? ইসলামের পক্ষে কথা বলতে গিয়ে মার খেয়েছেন, কুরআনের পক্ষে কথা বলতে গিয়ে মার খেয়েছেন? কেউ আছেন? এই জোরে বলেন না, কেউ আছেন ভাই? আপনারা মার খাননি? এই জোরে বলেন না। আল্লাহ রসুলের পক্ষে কথা বলতে গিয়ে জেল খেটেছেন? কেউ আছেন এখানে? এই জোরে বলেন না, কেউ আছেন? আপনারা জেল খাটেননি? এই জোরে বলেন, কথা বলছে না। জেল খাটেননি? মার খাননি? হ্যাঁ, মারও খেয়েছেন, জেলও খেটেছেন, তবে আল্লাহ রসুলের পক্ষে না। আল্লাহ রসুলের পক্ষে না, কুরআনের পক্ষে না, আল্লাহ রসুলের শান মান ইজ্জত রক্ষার স্বার্থে না, মুসলমানের অস্তিত্ব রক্ষার স্বার্থে না, ওই বেঈমান বেদিনদের অস্তিত্ব রক্ষার জন্য মুসলমান মার খেয়েছেন, জেলে ঢুকেছেন, ঠিক না বেঠিক? এমনকি গ্রাম ছাড়া হয়েছে, বাড়ি ছাড়া, পাড়া ছাড়া হয়েছে। এখনো আপনার গ্রামের কথা বলছি ভাই, এই ভাঙড়ের কথা বলছি, এই ভাঙড় থানার কথা বলছে। হাজার হাজার মানুষ এখনো ঘর ছাড়া আছে, কি আছে না? না, এখনো ঘর ছাড়া আছে হাজার হাজার মানুষ, আর শত শত মানুষ এখনো জেল খাচ্ছে, কি আছে না? নাই? আচ্ছা বলেন, এরা জেল খাচ্ছে কার জন্য? আল্লাহ রসুলের জন্য? এই জোরে বলেন না, কার জন্য? কি কথা বলছে না, বলেন কার জন্য? এরা গ্রাম ছাড়া হয়েছে কার জন্য? আল্লাহ রসুলের জন্য? মুসলিম সমাজের অস্তিত্ব রক্ষার জন্য? কার জন্য? বেঈমান বেদিনদের জন্য, ঠিক না বেঠিক? ভালো করে বুঝবেন। আজকে আমরা মুসলমান, আমি আপনি লাথি ঝাঁটা জুতো খাবো না তো কারা খাবে? আমি আপনি লাঞ্ছিত অপমানিত হব না তো কারা হবে? আজকে আপনারা বলেন তো, এই তো কদিন আগে আপনার হরিণঘাটার বিধায়ক অসীম সরকার রসুল পাক সাল্লাল্লাহু আল্লাহ পাকের শানে কুরুচিকর মন্তব্য করেছে না করেনি? করেছে না করেনি? কুরুচিকর মন্তব্য করেছে, আল্লাহ পাককে জিহাদি বানিয়ে দিয়েছে, আল্লাহ পাককে সন্ত্রাস বানিয়ে দিয়েছে, কি ঠিক না ঠিক? তাহলে আজকে আপনারা কটা মুসলমান প্রতিবাদ করেছেন বলুন? কজন আন্দোলন করেছেন? আজকে কোরআনের পক্ষে গিয়ে কজন জেল খেটেছেন বলেন? আর রাসূল আমাকে আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য রাসূল আমার মার খেলেন, রাসূল আমার মার খেলেন। আজকে আমার আপনার জন্য রাসূল রাতের ঘুমটাকে পর্যন্ত হারাম করে দিয়েছেন। এদিন আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার হুজরাখানায় রাসূল আমার আসবেন, তিনার হুজরাখানায় রাসূল আমার আসবেন। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুব সুন্দর করে ঘরটাকে সাজিয়েছেন, টিপে টিপে দেখছেন শক্ত বিছানা সরিয়ে দিয়ে নরম বিছানা করলেন।
নরম বিছানা করলেন, নিজে হাতে রান্না বান্না করে নবী আমার হুজরাখানায় আসবেন সে অপেক্ষায় আম্মাজান বসে আছে। হঠাৎ নবী আমার হুজরাখানার সামনে গিয়ে সালাম দিলেন। আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সালামের উত্তর দিলেন। নবী পাক হুকুম চাইলেন, আয়েশা আমি রাসূলকে ভিতরে আসতে পারি? নবী আমার বললেন, এই আম্মাজান ফরমাচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি আয়েশা আপনার অপেক্ষায় আছি, আপনি হুজরাখানায় ভিতরে আসেন। আম্মাজান ঘরের ভিতরে আছেন, রাসূল আমার প্রবেশ করলেন, একে অপরের সঙ্গে দুজনের কথাবার্তা হলো। হবার পরে আম্মাজান বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি আয়েশা, আপনি আমার হুজরাখানায় আসবেন, আল্লাহ পাকের হাবিব, আল্লাহ পাকের দোস্ত, আমি আয়েশা আমার হুজরাখানায় আসবে বলে আমি আয়েশা নিজে হাতে রান্না করেছি আল্লাহ পাকের হাবিবের মেহমানদারির জন্য। যদি আপনি হুকুম দেন তাহলে ওই খাদ্য খাবারগুলো আপনার সম্মুখে আপনার আহারের জন্য নিয়ে আসবো। নবী আমার হুকুম দিলেন, ঠিক আছে আয়েশা আপনি নিয়ে আসেন, আপনি নিয়ে আসেন। আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সুন্দর সুন্দর খাবারগুলো নিয়ে আসলেন। নবী আমার একটু 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 করে সব আহার করলেন, করে নরম বিছানায় নবী আমার ঘুমিয়ে পড়লেন। নবী আমার যখন আরাম করছেন, আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ঘুমাননি, রাসূল পাকের পাশে বসে বসে নবী পাকের চাঁদ মুখটাকে মন ভরে দেখছে, মন ভরে দেখছে। কিছুক্ষণ পরে আম্মাজান মুচকে মুচকে হাসছে আর মনে মনে ভাবছে, আরে আজকে আমি আয়েশা শক্ত বিছানা সরিয়ে দিয়ে নরম বিছানা করেছি বলে নবী আমার আজকে আমি আয়েশা আমার হুজরাখানায় অন্য অন্য দিনের তুলনায় আজকে বেশি বেশি ঘুমাতে লেগেছেন। জোরে বলবেন না, আজকে বেশি বেশি ঘুমাতে লেগেছে। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের হাবিব বাফরা মাগারা নবী, এতে বেশি নবী আমার অন্য নদীর তুলনায় নরম বিছানা পেয়ে ওই দিন রাতে বেশি বেশি ঘুমাতে আরম্ভ করেন। হঠাৎ আম্মাজান দেখতে পান আল্লাহ পাকের রাসূল নবী আমার বিছানা থেকে চিৎকার করে উঠলেন, ইয়া কাবল উম্মতি, ইয়া কাবল উম্মতি বলে নবী আমার বিছানা থেকে মেঝেতে দাঁড়িয়ে বললেন। নবী আমার মেঝেতে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাসুম বাচ্চা ছেলেদের নাগায় হাউমাউ করে কাঁদতে আরম্ভ করলেন। ওই সময় আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভয়ে তত্তর করে কাঁদতে লাগলেন। হায় হায় হায়, আমি আয়েশা রাসূল পাকের কান্না দেখেছি, আমি আয়েশা নবী পাকের গর্জন দেখেছি, আমি আয়েশা নবী পাকের চিৎকার দেখেছি। আজকের মতো কান্না, আজকের মতো চিৎকার, আজকের মতো গর্জন আমি আয়েশা আমি কোনোদিন দেখি না। আমি আয়েশা কি কোনো বিয়াদবি করে ফেললাম? ওই সময় আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভয়ে 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 আস্তে আস্তে বলতে লাগেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, বিয়াদবি মাফ করবেন, আমি আয়েশা আমার আম্মা জান আব্বা জান আপনার কদমে কুরবান হয়ে যাক। আমি আয়েশা আপনার কান্না দেখেছি, আপনার কাকুতি মিনতি দেখেছি, আপনার চিৎকার দেখেছি, ইয়া কাবল উম্মতি, ইয়া কাবল উম্মতি বলে আজকের মতো কান্না আমি আয়েশা কোনোদিন দেখি না। হুজুর বিয়াদবি মাফ করবেন, আমি আয়েশা কি আপনার কাছে কোনো অন্যায় করে ফেললাম? আমি আয়েশা কি কোনো ভুল করে ফেললাম? ওই সময় আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের হাবিব বাপরা মা গারা নবী, এতে বেশি নবী আমার মুখ ভরা ব্যথা, চোখ ভরা পানি নিয়ে কাঁদতে কাঁদতে ফরমাতে লাগেন, না না না, ওরে আয়েশা রে, কোন স্ত্রী না চায় তার স্বামীর জন্য সুন্দর করে ঘরটাকে সাজাতে? কোন স্ত্রী না চায় তার স্বামীর জন্য নরম শক্ত বিছানা ফেলে দিয়ে নরম আরামের বিছানা করতে? কোন স্ত্রী না চায় তার স্বামীর জন্য নিজে হাতে সুন্দর সুন্দর রান্না করতে? তবে আয়েশা, আমি রাসূল আজকে আপনাকে নিষেধ করে দিলাম, আপনাকে বারণ করে দিলাম, আমি রাসূলের জন্য আর কোনোদিন, যতদিন আমি রাসূল বেঁচে থাকবো, আর কোনোদিন আপনি আমার জন্য ভালো ভালো রান্না বান্না করবেন না। ওরে আয়েশা রে, আপনি জানেন না, জানেন না আজকে আমি আপনার
আপনার বাড়ির মেহমান, আপনার বাড়িতে এসে সুন্দর সুন্দর খাদ্য খাবারটা খেলাম, আরামের নরম বিছানায় শুয়ে পড়লাম। আজকে আমার উম্মতি গুলো এমন উম্মত আছে, অসহায় গরিব মানুষ, দিন আনা দিন খাওয়া, অনেকের শরীর অসুস্থ, কাজে যেতে পারে না, তাদের বাড়িতে চুলো জ্বলেনি, অনেকের বাড়িতে এক টুকরা খুরমা খাজির নাই। আজকে আমার উম্মতি গুলো অনাহারে খালি পেটে ঢক 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 করে পানি পান করে ঘুমিয়ে পড়েছে। আমি আপনার বাড়িতে এসে সুন্দর সুন্দর খাবার গুলো খেলাম। ওরে আয়েশা রেগে, না না না, আপনি আমার জন্য আর কোনোদিন ভালো ভালো রান্না করবেন না। তবে আয়েশা, আমি রাসূল নিষেধ করে দিলাম, আজকের পর থেকে আমি রাসূলের জন্য আর কোনোদিন নরম বিছানা করবেন না। ওরে আয়েশা রেগে, আপনি আমার জন্য নরম বিছানা করেছেন যাতে আমি রাসূল এসে একটু আরামে ঘুমাতে পারি। ওরে আয়েশা রেগে, আপনি জানেন না আপনার হুজরাখানায় এসে আমি নরম বিছানা পেয়ে অন্য দিনের তুলনায় আজকে রাতে আমি রাসূল বেশি বেশি ঘুমাতে লেগেছি। আমি রাসূল যখন বেশি বেশি ঘুমাতে আরম্ভ করলাম, হঠাৎ আমি রাসূল আমার কানেতে আমার আখিরি জামানার গুনাহগার উম্মতিদের ওই কান্নাটা, ওই চিৎকারটা, ওই গর্জনটা ভেসে ভেসে আসতে লাগে। আমি রাসূল শুনতে পাই, আমার গুনাহগার উম্মতিরা যেন আমি রাসূলকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, জাহান্নামের কষ্ট সহ্য করতে পারি না, কিয়ামতের আযাব সহ্য করতে পারি না, ফুলসিরাতের রাস্তা পার কিভাবে হবে, মিজানের পাল্লার অবস্থা কি হবে? হুজুর, আপনি আমাদের নাজাতের জন্য আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করুন। ওরে আয়েশা রে, আজকে আমি রাসূল আপনার হুজরাখানায় এসে অন্য দিনের তুলনায় আজকে বেশি বেশি ঘুমিয়ে ফেলেছি। আমার আখিরি জামানার গুনাহগার উম্মতিদের জন্য আজকের রাতটা কান্নাটা কম হয়ে গিয়েছে। আজকে রাতটা আমার আখিরি জামানার উম্মতিদের জন্য আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করাটা কম হয়ে গিয়েছে। জোরে বলবেন না? চিন্তা করে দেখেন, রাসূল আমাকে আপনাকে কতটা ভালোবাসে, কতটা পিয়ার করে। আজকে নেতার মতো নেতা পেয়েছি আমি আপনি। আজকে কপাল ফাটা মুসলমান, নির্লজ্জ মুসলমান, আজকে নেতার মতো নেতার হাত ছেড়ে দিয়ে, নেতার মতো নেতার আদর্শ, নেতার নীতি, নেতার সুন্নাত ছেড়ে দিয়ে আজ কাফের, মুশরিক, বেঈমান, বেদিনদের নেতা সাজিয়ে আজকে শরীয়তের আইন, কানুন, বিধানগুলো একের পর এক কুরবানি হয়ে যাচ্ছে। এই দেশ থেকে ইসলামকে মুছে ফেলার চক্রান্ত করছে। তারপরেও নির্লজ্জ বেহায়া মুসলমান ওই বেঈমানদের দালালি করে যাচ্ছে। ঠিক না বেঠে? কবে জ্ঞান ফিরবে? কবে হুঁশ ফিরবে? কবে মুসলমান আমরা এক হব? কবে ইসলামকে বাঁচাবার স্বার্থে কথা বলবেন? কবে শরিয়তকে বাঁচাবার স্বার্থে কথা বলবেন? কবে মুসলমান এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে বেঈমানদের আশ্রয় না নিয়ে আল্লাহ পাকের হুকুম, রাসূলের সুন্নাতকে পালন করে ইসলামের আশ্রয় কবে আসবেন বলুন? মরতে হবে না? কবরে যেতে হবে না? বলুন, আল্লাহ রাসূলের সামনে গিয়ে দাঁড়াতে হবে না? জোরে বলেন না? সব বেটাকে দাঁড়াতে হবে। আল্লাহ পাকের সামনে গিয়ে কোন মুখ দেখাবেন বলেন না? কোন মুখ দেখাবো বলেন? আজকে ভারতের মুসলমান আমরা, আল্লাহ পাক যদি প্রশ্ন করে, ভারতের মুসলমান, আজকে তোমাদের চোখের সামনে আমি আল্লাহ পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত আমি আল্লাহ আমার সংবিধানের ওপরে কারোর কলম চালাবার ক্ষমতা ছিল? জোরে বলেন। আল্লাহ পাকের সংবিধানের উপরে ইখতিলাফ 2,24,000 নবী পয়গাম্বরদের কলম চালাবার ক্ষমতা ছিল? জোরে বলেন। 1 তালাক, 2 তালাক, 3 তালাক, এটা কার সংবিধান? এই সংবিধান কে করেছে? জোরে বলেন না? কে করেছে? আমার আল্লাহ পাক।
এক তালাক, দু তালাক, তিন তালাকের সংবিধানটা কার? আমার আল্লাহ পাক করেছেন। তাহলে আপনারা বলুন, সে আল্লাহ পাকের সংবিধানটাকে রদ করতে কোনো নবী পয়গম্বর পেরেছেন? বলেন, পারেননি। আর আজ আমাদের চোখের সামনে আজকে ভারতের মাটি থেকে 3 তালাকটাকে ব্যান করা হয়েছে। কিয়ামতের দিনে কি উত্তরটা দেবেন বলেন না? আজকে আমার আপনার চোখের সামনে মসজিদ, মাদ্রাসা, খানকা, ঈদগাহ, কবরস্থান সব ছিনিয়ে নিয়েছে। আল্লাহ পাকের নামে সম্পদ ছিনিয়ে নিয়েছে। কিয়ামতের দিন আল্লাহ পাক যদি বলে, বান্দা তোমাদের চোখের সামনে মসজিদ, মাদ্রাসা সব ছিনিয়ে নিল, তোমরা কি করছিলে? কি উত্তরটা দেবেন বলেন না? উত্তর আছে আমার আপনার? উত্তর দিতে পারবেন বলেন? আজকে আমি মুসলমান, আমার চোখের সামনে যদি আমার একটা বোনের উপরে কিছু মানুষ চড়াও হচ্ছে, তাদের ইজ্জতটাকে নষ্ট করার চক্রান্ত করছে, আমি মুসলমান হয়ে যে ঝাঁপিয়ে না পড়ে বোনের ইজ্জতটাকে রক্ষা না করি, তাহলে কিয়ামতের দিনে আপনি বলেন তো আল্লাহ পাকের কাছে উত্তর দিতে পারবো? আল্লাহ পাক তো প্রশ্ন করবেন, বান্দা তুমি ফ্যাল করে তাকিয়ে আছো, তোমার হাতে পাওয়ার ছিল, ক্ষমতা ছিল, তুমি পর্দা নিশিনার ওই পর্দাটাকে তুমি রক্ষা করতে পারলে না। কি ঠিক নেবে? ঠিক। কি উত্তর দেবেন বলেন? সকলের কাছে অনুরোধ করছি, মুসলমান এখনো সময় আছে, এখনো সময় আছে। আল্লাহ পাকের পক্ষে আসুন, রসুলের পক্ষে আসুন, শরিয়াতের পক্ষে আসুন, ইসলামের পক্ষে আসুন, মুসলমানের পক্ষে আসুন। না হলে অপেক্ষা করুন। হাকিকাত বলছি, আগামী দিন এত ভয়ঙ্কর দিন আসছে বলে বুঝাতে পারবো না, বলে বুঝাতে পারবো না। বাস্তব বলছি ভাই, এতটা ভয়ঙ্কর দিন আসছে আগামী দিন। একাদশ আমার দিনদার ইমানদার নেককার পরিষ্কার আল্লাহ বয়োজ্যেষ্ঠ আব্বা জানেরা, জওয়ান যুবকেরা, তাই প্রত্যেকের দিকে দৃষ্টি আকর্ষণ করে বলবো, বাস্তব বলছি ভাই, আমাদের কেউ নেই। বাস্তব বলছি, আজকের দিনে আমরা মুসলমান, আমাদের কেউ আছে? জোরে বলেন না। আমাদের কেউ নাই, সবাই আমাদের ব্যবহার করছে। কি বললাম? আমাদের ব্যবহার করছে। যেমন কি করে বলেন তো, নিচের রসটা নিয়ে ছিবড়ে কি করে বলেন, ফেলে দেয়। ওই রকম আজকের দিনে, বর্তমান দিনে আমরা মুসলমান, আমাদের সবাই ব্যবহার করছে, ইউজ করছে, করে রস নিচড়ে ফেলে দিচ্ছে। বুঝতে পেরেছেন? এই কথা বলতে গিয়ে আর ছোট্ট গল্প মনে পড়ে গেল, যদি অনুমতি দেন তাহলে বলবো। কি বলবো ভাই? একজন মহিলা, বয়স তার 22, বিভিন্ন সব, যদি মেয়ে বড় হলে বাপ কি করে, মেয়ের বিয়ে দেবে। এই ঘটককে বলে, ওই ঘটককে বলে, এই ঘটক ওই ঘটক সব ছেলে নিয়ে আসে। মেয়ে দেখতে শুনতে মাশাআল্লাহ খুব ভালো, কিন্তু হলে কি হবে, মেয়েটা একটু তুতলা, মেয়েটা একটু তুতলা। যখন কোনো ছেলে পক্ষ বলে, তোমার নাম কি, নাম বলতে গিয়ে তোকে কথা বলে, তো ছেলেরা কেউ পছন্দ করে না। মেয়ের বয়স বাড়ছে, মেয়ের বাপের মাথার বুঝা তত চাপছে। আর কি হবে, একটা ঘটককে দেখেছে, ভাই তো যা টাকা লাগে আমি তাই দেবো, একটা ছেলে খুঁজে দে, মেয়ের বয়স বেড়ে যাচ্ছে, 29 বছর হয়ে গেছে, 28 বছর বয়স হয়ে গেছে, ভালো ছেলে দেখে দে, তুই যা টাকা লাগে দেবো। ঘরে বলে, সত্যি বলছি টাকা দেবে? বলছে হ্যাঁ, তো যা লাগে দেবো, একটা ছেলে দেখে দেবে। ঠিক আছে। এই ঘটক এই গ্রাম ওই গ্রাম, এই থানা ও থানা খুঁজতে 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 অন্য একটা জেলায় গিয়ে হাজির হয়েছে। ছেলে আর পাচ্ছে না, কারণ তুতলা মেয়ের সঙ্গে তুতলা দিলেই মানাবে, ঠিক না? ঠিক। আর না হলে অন্য ভালো দিলে আবার সে ছেলে ঘর নাও করতে পারে। তা ঘটক খুঁজতে খুঁজতে অন্য জেলায় হাজির, আর ওই জেলার একটা ঘটকের সঙ্গে সাক্ষাৎ। ঘটকে পরিচয়, তুমি ওই জেলার ঘটক, আমার জেলায় কেন? বলছে আর বলোনি, এইরকম একটা মেয়ে আছে, আমি এরকম ছেলে খুঁজছি। আর এ ঘটক তো তাড়াং করে লেপ পড়েছে, বলছে আমারও হাতে আছে। তার মানে বলছে আমারও হাতে একটা ছেলে আছে, ও বাচ্চারি তুতলা, ও মেয়ে দেখতে যায়, ও এমন সেই কথা বলতে যায়, শুধু এঁটকে যায়, তো কেউ পছন্দ করে না, তো ওর জন্য মেয়ে খুঁজছি।
ওই তা ভালোই হলো, আমারও হাতে মেয়ে তোমার হাতে ছেলে, দুজনই তুতলা। তবে গটপ করে নিল কি, তুমিও মেয়ের বাপের কাছ থেকে বান্ডিল খেঁচবে আর আমিও ছেলের বাপের কাছ থেকে বান্ডিল নেবো। তুমি মেয়ের বাপকে বলবে ছেলে ভালো আর ছেলের বাপকে বলবে মেয়ে ভালো, ব্যাস কথাবার্তা ফাইনাল। একবারই বিয়ে, কোনো দেখাশোনা নয়, একবারে সুটান বিয়ে হয়ে গেল। বিয়ে হওয়ার পরে আগেকারে ঘর তো সব জানেন কেমন, আগেকারে আজ থেকে 20 বছর আগে, 30-40 বছর আগে ঘরদোর কেমন ছিল, মাটির ছিল, অনেকে চুন সুরকি ঢালাই ছিল, বড় বড় ঘর। এই ঘরের কোণে ধান চাল সব লাট দিয়ে রাখতো না, রাখতো অনেকে। আর ঘরের কোণে ওই সে খড় মানে কাঁথাদের ওই মধ্যে পাকিয়ে ওই কি বলে ওটাকে, মড়াই, ছোট ছোট মড়াই করে তার ধান চাল রেখে দিত। তো এই বেটাবেটি কি করেছে, তখন তো এইসব লাইট ছিল না, হারকিন লম্ফ লণ্ঠন এসব ছিল, হ্যাঁচাক। এই বেটাবেটি ঘরে ঢুকেছে, ওই মড়াইয়ের পাশে লম্ফটা রেখে ছেলেটা ওইদিকে মুখ করে শুয়ে আছে আর মেয়েটা এইদিকে মুখ করে শুয়ে আছে, আর পাশে মড়াইয়ের পাশে লম্ফটা টিকটিক করে জ্বলছে। ছেলে মনে মনে ভাবছে আমি কিন্তু কথা বলবো না, কারণ ঘটক বলেছে মেয়ে খুব ভালো, আমি দেখতে শুনতে ভালো, মেয়ে ভালো, আমি তো তুতলা, আমি যদি বলি কই গো, ও মেয়ে ভালো মেয়ে তুতলা, আমি তুতলা, মেয়ে আমার ঘর করবে না। গল্পটা ভালো করে বুঝবেন, আমার ঘর করবে না, মেয়ে পালাবে। আর মেয়ে চিন্তা করছে আমি তো তুতলা, ঘটক বলেছে ছেলে ভালো, আমি যদি বলি শুনছ, তাহলে ব্যাস ছেলে আমার হাত ধরে ঘর থেকে বার করে দেবে, আমার হাত ধরে ঘর থেকে বার করতে ঘর করবে না। তা ছেলেও টেনশনে আছে, আমি কথা বলবো না, মেয়ে আগে কথা বলুক, আর মেয়েও টেনশনে আছে, মেয়ে বলছে আমি কথা বলবো না, ছেলে কথা বলুক। এই দুজনে ভাবতে ভাবতে বীজখানে ইঁদুর কি করেছে ভাই, ওই ধান খেতে গিয়ে লম্ফটাকে উল্টে দিয়েছে, ব্যাস মড়াই আগুন লেগে গেছে। ছেলে শুয়ে শুয়ে আরে আরে মড়াইয়ের দিকে দেখে দেখে বলছে মড়াই আমার চাই যাক, ধান পুড়ে যাই যাক, ক্ষয় হয়ে যাক, ই বেটিকে আমি হাতছাড়া করবো না। আমি যদি এখন বলি ঘরে আগুন লেগে গেছে, ও মেয়ে আমার ঘর করবে না, পালাবে। অনেক মেয়ে দেখার পরে এই মেয়ে আমাকে পছন্দ করেছে, মেয়ে আমি হাতছাড়া করবো না। হাজার একেবারে মেয়েদের মন তো, গল্পটা ভালো করে বুঝবেন, গল্পটা কি বলছি ভালো করে বুঝবেন। মেয়ে মন শিবাচারী ভাবছে যে আল্লাহ আমি কি জ্বালায় পড়ে গেছি, একে তুতলা আবার ঘরে আগুন লেগে গেছে। আমি যদি বলি ঘরে আগুন লেগে গেছে, তাহলে ছেলে বলবে মেয়ে তুতলা, আমার ঘর যাই যাক, এই মেয়েকে নিয়ে সংসার করবো না, আমাকে বের করতে হবে। তাই মেয়েও টেনশনে আছে। আগুন ধরতে ধরতে যখন আর কাটায় পৌঁছে গেছে, মটকায় পৌঁছে গেছে, আর কাটা থেকে সব খসে 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 পড়ছে। আর ওই সময় ছেলে বলছে আমার ঘর চাই যাক, ঘর পুরো ছাই হয়ে যাক, আমি আগে কথা বলবো নি। এবারে মেয়ে ভাবছে আল্লাহ আমি কি জ্বালায় পড়ে গেলাম, মড়াই থেকে আর কাটায় আগুন উঠে গেছে, কি হবে, আমার সংসার চাই যাক, ছেলেটার ঘরটা তো বাঁচুক। কি বলছে মেয়েটা, বলছে আমার সংসার চাই যাক, ছেলেটার ঘরটা তো বাঁচুক। তখন মেয়েটা ধেরে মেরে উঠে বলছে শুনছো ঘরে আগুন লেগে গেছে। তখন ছেলেটা ধেরে মেরে উঠে বলছে মামা মামা মাশাআল্লাহ, তুমিও তুতলা আমিও তুতলা। ভাই হাসছেন, আমার গল্পটা বোঝার চেষ্টা করুন। সেই কথা এই জোরে বলেন না, সেই কথা হলো, সেই সম্পর্ক হলো, সেই কথা হলো, সেই সম্পর্ক হলো, সেই মিল হলো, কিন্তু বীজখানে ঘর জোরে বলেন পুড়ে গেল। এই মুসলমান, আজকে আমার সাথে আপনার সম্পর্ক নাই, ইনার সাথে ইনার সম্পর্ক নাই, ইনি এক ঝান্ডা উনি এক ঝান্ডা, আমি এক আকীদা আপনি এক আকীদা, কিন্তু এই মুসলমান বীজখানে তিলে তিলে ইসলামকে মিটাবার চক্রান্ত চলছে। আজকে আমার আপনার মিল কিন্তু একদিন হবে, কথা একদিন হবে, সম্পর্ক একদিন হবে, কিন্তু আমাদের দুর্ভাগ্য এটাই হবে ইসলাম কানতে কানতে লাঞ্ছিত হতে হতে মদিনার মাটিতে ফিরে যাবে, আর ইসলামকে ফিরিয়ে আনতে পারবো না, আর মুসলিম সমাজটাকে বাঁচাতেও পারবো না। বুঝতে পেরেছে? সেই সম্পর্ক হলো, সেই কথা হলো, বীজখানে
ঘরটা পুরে ছাই হয়ে গেল। আমার আপনার দশাও কিন্তু সেইটা, বুঝতে পেরেছে? আমার আপনার দশা সেটা। এখন বুঝবেন না, কথায় আছে না, বুঝবে চাচি বেলা হলে। এখন তো সবে সকাল, এখন তো সবে সকাল, বেলা হলে বুঝবেন। হাকিকাত বলছে আগামী দিন যে ভয়ঙ্কর দিন আসছে, আমরা মুসলমান অপেক্ষা করুন। ছুটবো, লুঙ্গি খুলে যাবে, বাঁধবার সময় কিন্তু পাবো না। আল্লাহ হিফাজত করেন আমাদের সকলকে। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একদম শুনুন, আল্লাহুম্মা সাল্লি আলা আমাদের ঠিকানা ইসলাম, মানি না কোন স্লোগান। আমাদের ঠিকানা ইসলাম, মানি না কোন স্লোগান। মানব না কোন কথা, বলবো মোরা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যার কোনো কাকনি নেই, কোনো ভয় নেই, সাথী মোদের আল্লাহ মুখান। যার কোনো কাকনি নেই, কোনো ভয় নেই, সাথী মোদের আল্লাহ মুখান। লা ইলাহা ইল্লাল্লাহ মোদের নেতা রাসূলুল্লাহ। এছাড়া মোরা নেতা দেখি নাই, এছাড়া মোরা নেতা দেখি নাই। আমাদের ঠিকানা ইসলাম, মানি না কোন স্লোগান, মানব না কোন বাধা, বলবো মোরা আল্লাহু আকবার, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ। তা সকলের দিকে দৃষ্টি আকর্ষণ করে বলছে এখনের সময় আছে। মুসলমান, আল্লাহ পাকের পক্ষে আসুন, রসুলের পক্ষে আসুন, শরিয়াতের পক্ষে আসুন, নাজাত পেয়ে যাব। আল্লাহ পাক, রসুল পাক আমার আপনার উপরে খুশি হয়ে যাবেন, রাজি হয়ে যাবেন। আজকে রসুল আমাকে আপনাকে কতটা ভালোবাসে, কতটা পিয়ার করেন, ভালো করে বুঝবেন। আজকে আপনারা সকলে আওয়াজ দিয়ে বললেন, আওয়াজ দিয়ে বললেন আমরা রসুল পাকের উম্মাত। আজকে নেতার মতো নেতা পেয়েছি। অনেক বড় কথা সংক্ষেপে বুঝাবার স্বার্থে বলছি। একদিন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী আমার হুজরাখানায় বসে আছেন, নবী আমার হুজরাখানায় বসে আছেন। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী পাকের কাছে এসে বুকে জড়িয়ে নিয়ে দুটো গালে চুমা দিয়ে বলে, আব্বাজান আমি আপনার বেটি ফাতেমা কাবা শরীফে গিয়েছিলাম, আপনার উম্মতদের হুড়োহুড়ি দেখে আমি ফাতেমা থাকতে পারলাম না, কাবাকে প্রশ্ন করলাম, এই কাবা, আমার আব্বাজানের উম্মতরা তোকে এত ভালোবাসে, এত পিয়ার করে, তোকে দেখার জন্য পাগল, তোকে ছোঁয়ার জন্য পাগল, তোকে চুমা দিবার জন্য পাগল। এই কাবা, আমি ফাতেমা জানতে চাই তুই সব থেকে বেশি ভালো কাকে বাসিস? আব্বাজান কাবা উত্তর দেয়, কাবা নাকি আল্লাহকে ভালোবাসে। আব্বাজান আমি আপনার বেটি ফাতেমা থাকতে পারলাম না, আমি জান্নাতের রমণীদের সরদারিনী, আমি ফাতেমা আল্লাহ পাকের কাছে প্রশ্ন করলাম, আল্লাহ আপনার পবিত্র ঘর আপনাকে ভালোবাসে, আল্লাহ আমি ফাতেমা আপনার হাবিবের বেটি ফাতেমা, আমি জান্নাতের রমণীদের সরদারিনী ফাতেমা, আল্লাহ আমি আপনার কাছে আরজি করছি, আল্লাহ আপনি বলবেন আপনি সব থেকে বেশি ভালো কাকে বাসেন? 18,000 মখলুকাত, ইখতিলাফ 2,24,000 নবী পয়গম্বরদের মধ্যে আল্লাহ পাক গায়েবী আওয়াজ দিয়ে ফরমাচ্ছেন, ফাতেমা আমি আল্লাহ আমার কাছে জানতে চাইছেন আমি আল্লাহ সব থেকে বেশি ভালো কাকে বাসি?
ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনাকে আল্লাহ পাক গায়বী আওয়াজ দিয়ে ফরমাতে লাগলেন, ও ফাতেমা, আয় আমার হাবিবের বেটি ফাতেমা, আয় আমার বন্ধুর বেটি ফাতেমা, ও আমার দোস্তের বেটি ফাতেমা, খবরদার খবরদার খবরদার, আপনি মনে ব্যথা নেবেন না, আপনি মনে কষ্ট নেবেন না। আমি আল্লাহ পাক, আপনি আমার কাছে জানতে চেয়েছেন, আমি আল্লাহ পাক 18,000 মাখলুকাত 1,24,000 নবী পয়গম্বরদের মধ্যে আমি আল্লাহ পাক সব থেকে বেশি মহব্বত করি কাকে? ও ফাতেমা, আমি আল্লাহ পাক জানিয়ে দিই, আমি আল্লাহ পাক সব থেকে বেশি মহব্বত করি, সব থেকে বেশি প্যার করি 1,24,000 নবী পয়গম্বরদের মধ্যে 18,000 মাখলুকাতের মধ্যে আমি আল্লাহ পাক একমাত্র একজনাকে বেশি মহব্বত করি, একজনাকে বেশি প্যার করি। ও ফাতেমা, ওই একজনা ব্যক্তিটা হলেন আমি আল্লাহ পাক আমার হাবিব, আমার বন্ধু, আমার দোস্ত, আখিরি জামানার পয়গম্বর, রাহমাতাল লিল আলামিন, শাফিল মুজনাবিন, আমি আল্লাহ পাক আমার বন্ধু, আখিরি জামানার নবী ফাতেমা, তোমার আব্বা জান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি আল্লাহ পাক সব থেকে বেশি মহব্বত করি, প্যার করে। ওই সময় হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী পাককে জড়িয়ে ধরে প্রশ্ন করলেন, ও আমার আব্বা জান, আমার আল্লাহ পাক 18,000 মাখলুকাত 1,24,000 নবী পয়গম্বরদের মধ্যে আমার আল্লাহ পাক সব থেকে বেশি ভালো আপনাকে বাসেন। আব্বা জান, আমি ফাতেমা আপনার কাছে আরজি করছি, আপনি বলুন আপনি সব থেকে বেশি মহব্বত কাকে করে? কে প্রশ্ন করছে? জোরে বলেন, কে? ফাতেমা কে? রাসূল পাকের কে? বেটি, কলিজার টুকরি সন্তান, মেয়ে পিতাকে প্রশ্ন করছে, আব্বা জান আপনি বলেন না আপনি সব থেকে বেশি ভালো কাকে বাসেন? আমি ফাতেমা, আমাকে না আমার দুই বেটা হযরত ইমামে হাসান হুসাইনকে, নাকি আপনার সাহাবাদের, নাকি আম্মা জান হুজুরদের? ভাই, যদি এইরকম প্রশ্ন আমার আপনার ছেলেরা মেয়েরা করে আমরা কি বলবো? জোরে বলেন না। ধরেন 5টা মেয়ে একটা ছেলে, 6 জন এসে বলছে, আব্বা আপনি সব থেকে বেশি ভালো কাকে বাসেন? কার কথা বলবেন? মেয়ের কথা বলবেন না ছেলের কথা বলবেন? এই কথা বলে না। ও, ছেলের কথা বললে মেয়েরা দেখবে, হ্যাঁ দেখবে তো মুড়ো ঝাঁটা তুলবে, কি ঠিক নেবে? ঠিক ভাই, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করলেন, আব্বা জান আমি জানতে চাই আপনি সব থেকে বেশি ভালো কাকে বাসেন? এই প্রশ্ন শুনে নবী আমার শের মোবারকটা নিচু করে ফেললেন, বুক ভরা ব্যথা, চোখ ভরা পানি, চোখ মোবারক দিয়ে টপ 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 করে পানির টুসা পড়ছে। নবী আমার কাঁদছেন। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে ভাবছেন, হাই হাই, যদি আগে জানতাম আব্বাজানকে প্রশ্নটা করে আমি ব্যথা দিতাম না, কাঁদাতাম না। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের হাবিব, বাফনা মাগারা নবী, এতিমে সেই নবী আমার বুক ভরা ব্যথা, চোখ ভরা পানি নিয়ে কাঁদতে কাঁদতে ফরমাতে আরম্ভ করলেন, ও মা ফাতেমা, ও মা ফাতেমা, খবরদার খবরদার মা, মনে ব্যথা নিও না মা, মনে কষ্ট নিও না মা, আমি তোমার আব্বা জান, আমি এমনি এমনি কাঁদছি না। ও মা ফাতেমা, তোমার প্রশ্নটা শুনে আমি রাসূল কাঁদছি না। তুমি জানতে চেয়েছো আমি রাসূল সব থেকে বেশি মহব্বত করি কাকে, সব থেকে বেশি প্যার করি কাকে? মা ফাতেমা, আমি রাসূল আমার মনে পড়ে গিয়েছে, আমি রাসূল আমার মনে পড়ে গিয়েছে, আমি এর জন্য কাঁদতে লেগেছি মা। ও মা
ফাতেমা, আমি তোমার আব্বা জান, তুমি আমার কলিজার টুকরি সন্তান। আমি তোমাকে জানিয়ে দিই, আমি সব থেকে বেশি মোহাব্বত করি কাকে? ও মা ফাতেমা, আমি রসুল আমার আখিরি জামানার গুনাহগার উম্মত উম্মতিদেরকে আমি রসুল আমার জীবন থেকে বেশি পিয়ার, বেশি মোহাব্বত, বেশি ভালো আখিরি জামানার গুনাহগার উম্মত উম্মতিদের বাসে। জোরে হবে না? নারে তাকবীর, নারে তাকবীর। রাসূল নিজের জানের থেকে বেশি ভালো কাদের বাসে? জোরে বলেন না, কথা বলেন। কাদের? জোরে বলবেন তো। কাদেরকে? আমাকে আপনাকে। কি ঠিক না ঠিক? আমাকে আপনাকে রাসূল জানের থেকে বেশি ভালোবাসে। আর আজ আমি আপনি মুসলমান, এতগুলো মুসলমান বসে আছি, আপনারা বলেন তো রাসূলকে কেমন ভালোবাসেন? রাসূল আমার বেটির কথা বললেন না, দুই নাতির কথা বললেন না, ছেলে মেয়ের কথা বললেন না, পরিবারের কথা বললেন না, সাহাবাদের কথা বললেন না। রাসূল কাদের কথা বললেন? আমার আপনার কথা। রাসূল বললেন মা ফাতেমা, আমার আখিরি জামানার গুনাহগার উম্মত উম্মতিদেরকে আমি রাসূল আমার জানের থেকে, আমার জীবনের থেকে, আমার প্রাণের থেকে আমি রাসূল বেশি ভালোবাসি আমার আখিরি জামানার গুনাহগার উম্মত উম্মতিদেরকে। আপনারা বলুন তো রাসূলকে কতটা ভালোবাসেন? এই কথা বলেন না, কথা বলেন কতটা? এই জোরে বলেন না, রাসূলকে ভালোবাসেন আপনারা? হ্যাঁ ইয়া না? ভালোবাসেন কতটা? অনেকটা? এতটা? কতটা? জানের থেকে বেশি না কম? সকলে মিলে বলে। কি বলছেন? জানের থেকে বেশি? রাসূলকে বেশি ভালোবাসেন জানের থেকে বেশি? আমার সন্দেহ হচ্ছে ভাই, আমার বিশ্বাস হচ্ছে না। কতজন বলছেন হ্যাঁ ভাইজান রাসূলকে সত্যকারে জানের থেকে বেশি ভালোবাসি। একটু কষ্ট দিচ্ছি, হাতটা উঁচা করে দেখাবেন। মিথ্যা হাত তুলবেন না, সত্য হাত তুলবেন। কারা সত্য করে জানের থেকে বেশি রাসূলকে ভালোবাসেন একটু হাতটা উঁচা করে দেখান। সকলে জোরে তাকবীর দেন, নারে তাকবীর। আরো জোরে নারে তাকবীর, নারে তাকবীর। উম্মতে মুহাম্মাদিগণ, উম্মতে মুহাম্মাদিগণ, নারে তাকবীর। হাত নাবিয়ে দেন। সব কটা মিথ্যা বললেন, সব কটা মিথ্যা বললেন। হাটে গিয়ে মিথ্যা বলে হলো না, বাজারে গিয়ে মিথ্যা বলে হলো না, দোকানে গিয়ে মিথ্যা বলে হলো না, বাড়িতে বসে মিথ্যা বলে হলো না, আজকে জান্নাতের বাগানে বসে বসে আপনি এখানে মিথ্যা বললেন যে আল্লাহ পাকের রাসূলকে আপনারা জানের থেকে বেশি ভালোবাসেন। এখানে বসে মিথ্যা বললেন। এই মুসলমান, যে সত্যকারে আপনি রাসূলকে বেশি ভালোবাসতেন আপনার জানের থেকে বেশি, তাহলে রাসূলের ভালোবাসায় আপনার অন্তরটা কান্ত কি কান্ত না? কান্ত না? বলেন না, কান্ত না? কান্ত না? এতগুলো মুসলমান আছেন, কেউ কেঁদেছেন রাসূলের পক্ষে? বলেন না, কেউ কেঁদেছি? বলেন। আজ রাসূলের পক্ষে কতজন লাঞ্ছিত হয়েছেন বলেন তো? অপমানিত হয়েছেন বলেন তো? আজকে দিকে দিকে দেখতে পাচ্ছি ভাই, লা ইলাহা ইল্লাল্লাহর পরে এই তো মুর্শিদাবাদ বেলডাঙ্গায় কুর্সিতে গালাগালি লেখা হয়েছে। এই তো কদিন আগে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কুরুচিকর মন্তব্য করেছে, রাসূল পাকের নামে ব্যঙ্গচিত্র তৈরি করা হয়েছে। বলুন কটা মুসলমানের অন্তরে ব্যথা লেগেছে, কজন কষ্ট পেয়েছেন বলুন? বাস্তব বলছি ভাই, যাদের অন্তরে আল্লাহ আল্লাহ রাসূলের জন্য বুকে ব্যথা লাগে না, কষ্ট লাগে না, আল্লাহ আল্লাহ রাসূলের অপমানে যাদের অন্তরটা কাঁদে না, হাকিকাত বলছি তারা কোনোদিন প্রকৃত মুসলমান হতে পারে না। তারা প্রকৃত মুসলমান হতে পারে না। আজকে আমার আপনার অন্তরটা রাসূলের জন্য কাঁদে না, আল্লাহ পাকের জন্য কাঁদে না। আজকে দুনিয়া দুনিয়া করে কাঁদছে। কি ঠিক না বেঠিক? আজকে দেখেন না, এই শায়ারের কাগজ নিয়ে আমরা দৌড় ঝাঁপ হই হই করছি। কি করছি না? করিনি? করছি না? করিনি? কেন করছি বলুন তো?
যাতে আমাদের এদেশ থেকে তাড়িয়ে না দেয়। কিন্তু এই মুসলমান, এই তো বান্দার ইশায়ার হচ্ছে, দুনিয়ার ইশায়ার হচ্ছে, আর আল্লাহ পাকের ইশায়ারের খাতায় নামটা আছে তো আমার আপনার? বলেন না, আছে তো? আল্লাহ পাকের ইশায়ারের খাতায় নামটা আছে না নাই? প্রকৃত বান্দার খাতায়, বান্দির খাতায়, রাসূলের প্রকৃত উম্মত উম্মতির খাতায় নামটা আছে না জাহান্নামীর খাতায় নামটা আছে? একবারও তদন্ত করেছি আমি আপনি? বলে তদন্ত করেছি? করিনি। তা সকলকে বলছি মুসলমান, এখনো সময় আছে, এখনো সময় আছে। পরিবর্তন হন, তবে আল্লাহ পাকের রহমত আসবে। আল্লাহ পাকের রহমত আসবে। নীতি ঠিক করুন, আদর্শ ঠিক করুন, তবে আল্লাহ পাকের রহমত আসবে। আর না হলে এই যে লাঠি ঝাঁটা জুতো শুরু হয়েছে, আগামীতে আরো ভয়ঙ্কর খাবো। বুঝতে পারলেন? আজকে বাদশাহ আবরাহার, আজকে আমার দেশের যারা শাসন করছে, আমাদের উপরে অত্যাচার জুলুম নির্যাতন চালাচ্ছে, আপনারা বলেন তো এরা কি বাদশাহ আবরাহারের থেকে বড়? জোরে বলেন না। ফিরাউনের থেকে বড়? নমরুদের থেকে বড়? সাদ্দাদের থেকে বড়? না। আজকে বাদশাহ আবরাহার আসছে হাজার হাজার সেনা নিয়ে, কাবাকে শহীদ করে দেবে, কাবাকে মিটিয়ে দেবে। যখন কাবা শরীফের পাশে এসে দাঁড়িয়েছে, নবী পাকের দাদুজান সমস্ত মক্কার মানুষদের নিয়ে হাতে তরোয়াল নিয়ে বাদশাহ আবরাহারের সাথে লড়াই করেছিল। জোরে বলেন। বলেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার হুজুর কেবলা তাশরীফ এনেছেন, খুশি না বেজার গো? সকলে মিলে বলেন না। জোরে সোরে তাকবীর, তার নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। আওলাদে মুজাদ্দিদে জামান, আওলাদে মুজাদ্দিদে জামান জনাব শাহজাহান হুজুর পীর কিবলা, জনাব শাহজাহান হুজুর পীর কিবলা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। হুজুর কিবলা ইনশাআল্লাহ যত সময় তাশরীফ আনবেন। তা ভাই, যে কথা বলছিলাম, কি যেন বলতে বলতে এদিকে আসলাম বলেন তো? হ্যাঁ, আবরাহার কি করেছে? ও তাহলে অশুনছে, ট্রাই করে দেখলাম। দেখো এখানে মন প্যাকেটে কোথায় তাবারকের হাড়ির দিকে চলে গেল নাকি চায়ের দোকানের দিকে চলে গেল। তো ভাই সাহেব, বাদশাহ আবরাহার যখন এই কাবাকে শহীদ করার জন্য হাজির হয়েছে, নবী পাকের দাদুজান কাবা শরীফের মোতোয়াল্লি ছিলেন। কাবা শরীফের মোতোয়াল্লি ছিলেন নবী পাকের দাদুজান। তিনি সমস্ত মক্কার মানুষদের সাথে করে নিয়ে, হাতে অস্ত্র নিয়ে বাদশাহ আবরাহারের সাথে লড়াই করেছিলেন। জোরে বলেন, যুদ্ধ করেছিলেন না। তিনি কি করলেন? তিনি কি করলেন? মক্কার মানুষদের বাড়িতে বাড়িতে গিয়ে হাজির। এই মক্কার মানুষেরা, বাদশাহ আবরাহার আসছে, কাবাকে শহীদ করে দেবে, হাজার হাজার সেনা নিয়ে আসছে। তোমরা তোমাদের ধন সম্পদ, টাকা পয়সা, সোনা দানা যা আছে তোমরা নিয়ে সব গুহায় চলে যাও, সব জঙ্গলে চলে যাও। কারণ বাদশাহ আবরাহারের সাথে লড়াই করার মতো ক্ষমতা আমাদের নাই। ওই সময় মক্কার মানুষেরা গর্জন দিয়ে চিৎকার করে বলেছিল, এ বাদশাহ, কাবার মুতাল্লি, এ কাবার মুতাল্লি, আপনি কি কথা বলছেন? আমরা মক্কা ছেড়ে চলে যাব। বাদশাহ আবরাহার আমাদের চোখের সামনে আল্লাহ পাকের পবিত্র ঘর কাবাকে শহীদ করে দেবে, মিটিয়ে দেবে। এটা আমরা কোনোদিন মেনে নিতে পারবো না। জান দিয়ে দেব, কাবাকে আমরা রক্ষা করব। রাসূল পাকের দাদুজান বুঝিয়ে সুজিয়ে বললেন, দেখো বাদশাহ আবরাহারের সাথে লড়াই করার মতো ক্ষমতা আমাদের নাই, তোমরা চলে যাও, তোমরা চলে যাও। সবাইকে মক্কা থেকে বের করে দিলেন। একা কে? কে? নবী পাকের দাদুজান একা, বুক ভরা ব্যথা, চোখ ভরা পানি নিয়ে কাবার সামনে এসে হাজির। কানতে কানতে কাবার দেয়ালটা ধরেছে, আল্লাহ পাকের কাছে বিচার দিচ্ছে। কার কাছে? এ জোরে বলেন না। আমি আপনি বিচার কার কাছে দিই? বলেন, কার কাছে? পার্টি অফিসে, পঞ্চায়েতে, কোথায় দিই? কোর্টে, থানাতে, মেম্বারের কাছে, কি তাই তো নাকি গো? আর এখানে রাসূল পাকের দাদুজান বিচার কার কাছে দিচ্ছেন? আল্লাহ পাকের কাছে।
ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় ওই নবী পাকের দাদু যান বুক ভরা ব্যথা, চোখ ভরা পানি নিয়ে কাবা শরীফের সম্মুখে গিয়ে এক কদম দু কদম করে আগিয়ে গিয়ে কাবা শরীফের দেওয়ালটা ধরে কাঁদতে কাঁদতে তোকা তুলে আল্লাহ পাকের কাছে বিচার দিতে লাগলেন। এই কাবার মালিক, এই কাবার মালিক, আজকে আপনার পবিত্র ঘর কাবাকে ধ্বংস করার জন্য, কাবাকে শহীদ করার জন্য বাদশা ব্রাগার হাজার হাজার সেনা নিয়ে এসেছে। বাদশা ব্রাগারের সাথে লড়াই করার মতো ক্ষমতা আমাদের নাই, বাদশা ব্রাগারের সাথে মোকাবিলা করার মতো আমাদের ক্ষমতা নাই। আজকে আমরা অসহায়, আজকে আমরা অসহায়, আজকে কাবা রক্ষা আমরা করতে পারবো না। এই কাবার মালিক, এ ঘর আমার নয়, এ ঘর মক্কার মানুষের নয়, এ ঘর আপনার। আপনার কাছে বিচার দিলাম, এ কাবার মালিক, আপনার ঘর আপনি রক্ষা করুন। নবী পাকের দাদু যান যখন কাঁদতে কাঁদতে আল্লাহ পাকের কাছে বিচার দিয়ে দিলেন, আমার আল্লাহ পাক সঙ্গে সঙ্গে নবী পাকের দাদু জানের দোয়াটা কবুল করলেন। আল্লাহ পাক একদল সিনাকে পাঠালেন, যাও যাও যাও, এ পাখির দলেরা জাহান্নাম থেকে নুড়ি নুড়ি পাথর নিয়ে গিয়ে ওই বাদশা ব্রাগার সহ তার সেনাদের মাথার উপরে নিক্ষেপ করে তাদেরকে ধূলিসাৎ করে দাও। সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের হুকুমে একদল ছোট্ট ছোট্ট পাখি জাহান্নাম থেকে নুড়ি নুড়ি পাথর নিয়ে এসে ওই বাদশা ব্রাগার সহ তার সেনাদের ধূলিসাৎ করে দেয়। জোরে হবে না ভাই? তখনকার মানুষদের কি ছিল ভাই? নীতি ঠিক ছিল, তাদের আদর্শ ঠিক ছিল, তাদের মধ্যে ঐক্য ছিল, ভ্রাতৃত্ব ছিল। ভালো করে বুঝবেন, ফিরাউন মুসলমানদের সাইজ করে ফেলবে, মুসলমানদের শহীদ করবে, মেরে ফেলবে, নবী মুসাকে শহীদ করবে। ফিরাউন সহ ফিরাউন বাহিনী ধাওয়া করেছে কাকে? জোরে বলেন না, কাদের তারা করেছে? মুসলমানদের কচু কাটা করবে, শহীদ করবে। ওই সময় ফিরাউন মুসলমানদের বাঁচানোর জন্য, ভালো করে বুঝবেন, মুসলমানদের কতটা একতা ছিল লক্ষ্য করুন, তাদের মধ্যে কতটা ঐক্য ছিল লক্ষ্য করুন, কতটা ভ্রাতৃত্ব ছিল লক্ষ্য করুন, তাদের নীতি কেমন ছিল লক্ষ্য করুন। নবী মুসা ছুটছেন আর সমস্ত মুসলমানেরা নবী মুসাকে একটানা করে ছুটে 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 গিয়ে নীল নদের সামনে গিয়ে হাজির। চারিদিকে ঘিরাও করে ফেলেছে কারা? কারা বলেন? কারা? ফিরাউন বাহিনী ঘিরাও করে ফেলেছে। নবী মুসা চিন্তায় পড়ে গেছে, আল্লাহ আমি মুসলমানদের নিয়ে যাব কোথায়? ফিরাউন মুসলমানদের শহীদ করে ফেলবে, আল্লাহ আপনি হেফাজত করেন। আল্লাহ আমি নবী মুসা আপনার কাছে বিচার দিলাম, আল্লাহ মুসলমানদের আপনি রক্ষা করেন। কে বিচার দিচ্ছে? জোরে বলেন না, কে? নবী মুসা আল্লাহ পাকের কাছে বিচার দিলেন, আল্লাহ আপনি মুসলমানদের হিফাজত করেন। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক গাইবি আওয়াজ দিয়ে ফরমালেন, এ নবী মুসা আপনার কাছে চাবুকটা আমি আল্লাহ দিয়েছি এমনি এমনি না, এমনি এমনি না, ওই নীল নদে আঘাত করুন, রাস্তা হয়ে যাবে। আর যখনই নবী মুসা আল্লাহ পাকের হুকুমে নীল নদে আঘাত দিলেন, সঙ্গে সঙ্গে নীল নদের পানিটা দুদিকে সরে গিয়ে বিছখানে রাস্তা হয়ে যায়। কাদের যাওয়ার জন্য? জোরে বলেন না। মুসলমান। নবী মুসা মুসলমানদের নিয়ে চলে যাচ্ছেন, ফিরাউন বাহিনী অবাক, রে নদীর পানি, নীল নদের পানি দুদিকে ভাগ হয়ে গেল, বিছখানে রাস্তা হয়ে গেল, মোল্লা পালাচ্ছে, মুসলমান পালাচ্ছে, ধাওয়া কর, ছোট। ব্যাস, মুসলমান যখনই নীল নদের পাড়ে উঠেছে আর এরা ধাওয়া করতে করতে নীল নদের বীজখানে এসে হাজির, বীজখানে এসে হাজির। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক হুকুম দিলেন, এই পানি তোরা এক জায়গায় হয়ে যা। সঙ্গে সঙ্গে ফিরাউন সহ তার সেনারা নদীতে ভাসতে আরম্ভ করে, ডুবতে আরম্ভ করে। ওই সময় ফিরাউন কাঁদতে কাঁদতে বলেছিল, আল্লাহ আল্লাহ
কারণ ফিরাউন তার রাজত্বে মাসের পর মাস, বছরের পর বছর পানি বন্ধ হয়ে গিয়েছিল, পানি হয়নি, পানি হয়নি। খরা দেখা দিয়েছে, দেশে হাহাকার দেখা দিয়েছে। সবাই এসে ফিরাউনের কাছে অভিযোগ, আপনি তো আমাদের আল্লাহ, নাউজুবিল্লাহ মিন জালিক, আপনি আমাদের ঈশ্বর, আপনি আমাদের আল্লাহ, পানি কই, আমরা খাবো কি, মরে যাব যে। ফিরাউন রাতের আঁধারে ঘরে গিয়ে আল্লাহ পাকের কাছে কাঁদাকাটা করেছিল। আল্লাহ পাক কোন বান্দা আল্লাহ পাকের সঙ্গে নাফরমানি করতে পারে, আল্লাহ কি বান্দার সঙ্গে নাফরমানি করতে পারে? জোরে বলেন না, পারে না। ব্যাস, আল্লাহ পাক যখন ফিরাউন চাইছে, আল্লাহ পানি দিয়ে দিলেন। আর ফিরাউন বাইরে এসে বলে, দেখেছো আমি তোমাদের আল্লাহ, পানি কেমন ভাবে দিলাম, নাউজুবিল্লাহ মিন জালিক। ঠিক ওই রকম যখন পানিতে, যখন নীল নদী, যখন ফিরাউন ডুবছে উঠছে, তখন ফিরাউন বলছে, আল্লাহ আপনি আমাকে বাঁচান, আল্লাহ আপনি আমাকে বাঁচান। সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের মালাইকা ফেরেশতা কাদা নিয়ে ওর গালে গুঁজে দিয়েছিল, যাতে আল্লাহ পাকের কাছে তওবা না করতে পারে, আল্লাহ পাকের কাছে তওবা না করতে পারে। নীল নদের কাদা নিয়ে গালে গুঁজে দিয়েছে। ব্যাস, আল্লাহ পাক অত বড় বাদশা, সারা পৃথিবীর বাদশাকে পানিতে চুবিয়ে মেরেছেন, ঠিক না বেঠে? ভালো করে বুঝবেন। নমরুদ বেটা শখ হয়েছে আল্লাহ পাককে তীর নিয়ে মারবে। কাকে? জোরে বলেন না, আল্লাহ পাককে মারবে। ভালো করে বুঝবেন, বেটার শখ হয়েছে। আজকের দিনে, বর্তমান দিনে যারা মুসলিম সমাজটাকে শেষ করার চক্রান্ত করছে, ইসলামকে মিটাবার চক্রান্ত করছে, এরা জানে না, এরা ইসলাম সম্পর্কে জানে না, শরিয়া সম্পর্কে জানে না, এরা মুসলিম সমাজের পাওয়ার সম্পর্কে জানে না। বাস্তব বলছি, আমরা মুসলমান যেদিন আমরা এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে গিয়ে আমরা নিজেদের ভেদাভেদ ভুলে গিয়ে সবাই দাঁড়িয়ে যে নারে তাকবীর, নারে তাকবীর,